কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে স্বল্প মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দখলে থাকা পৈতৃক জমি ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। সোমবার সকালে জেলা শহরের আখড়া বাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ সিরাজউদ্দিন জানান, 1945 সালে তার দাদি মমরুজ্জান বিবি তার বাবা আব্দুল হেলিম ও চাচা আব্দুল মুতালিবের নামে 13% জমি দানপত্র কাওলা করে দেন, কিন্তু দীর্ঘদিন ধরে সেটি বিদ্যালয়ের দখলে রয়েছে। তিনি অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বহু বছর ধরে জমি বুঝে পাননি তারা। এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কোনো সমাধান হয়নি। তিনি পৈতৃক সম্পত্তি ফেরত পেতে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। আমার বাপ চাচা দুই ভাই ছিলেন। আমার পিতা আব্দুল হেলিম ও আমার চাচা আব্দুল মুতালিব, তারা দুইজনে প্রায় 25-35 বছর আগে মৃত্যুবরণ করেছেন। 1945 সালে আমার বাবা আব্দুল হেলিম ও আমার চাচা আব্দুল মুতালিব তাদের দাদি মমরুজ্জান বিবি 13% জমি দানপত্র কাওলা করে দেন। জমির দাগ নাম্বার 550, বাট্টা দাগ 771 ও 549। বর্তমানে এই জমিটি স্বল্পমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দখলে রয়েছে। দীর্ঘ 25 থেকে 35 বছর আগে আমার বাবা ও চাচা মৃত্যুবরণ করার পর থেকেই এই পৈতৃক সম্পত্তিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি আমরা ওয়ারিশগণ। জমিটি ফিরে পেতে আমরা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ও প্রধান শিক্ষকের সাথে একাধিকবার যোগাযোগ এবং আলোচনা করেছি, তবে এখন পর্যন্ত বিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ ও সমাধান পাওয়া যায়নি। আমার বাবা ও চাচা নামে বৈধ দলিল থাকা সত্ত্বেও আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির কাছে বারবার ধরনা দিয়েও কোনো সুরাহা হয়নি। এমত অবস্থা পৈতৃক সম্পত্তি ফিরে পেতে এবং বিদ্যালয়ে দখলমুক্ত করতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং তদন্ত কামনা করেছি। সংবাদ সম্মেলনে মোহাম্মদ হিরু মিয়া, মোহাম্মদ আব্দুল হাশিম, মোহাম্মদ খুকন, মোহাম্মদ লিটন, মোহাম্মদ হেলাল মিয়া সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।